আমরা এই লেসনে শিখব ক্যাপিটাল লেটার আমরা কি করে টাইপ করব। এর আগে আমরা সেমিকোলন শিখেছি, বাট ফুল স্টপ অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়া কোলন যেটাকে বলে, মানে সেমিকোলন নয় কিন্তু কোলন যেটাকে বলে, সেমিকোলনের ঠিক ওপরেই থাকে হচ্ছে কোলন, সেই কোলনটাকে আমরা কি করে প্রেস করব। ওয়েলকাম টু চৌধুরী শর্টহ্যান্ড কলেজ। এতদিন আমরা 1 থেকে 6 অবধি লেসনগুলো আমরা করেছি, টাইপিং এর যে বেসিক লেসন রয়েছে। আজকে আমরা করব 7 নম্বর লেসন। 7 নম্বর লেসনটা ক্ষেত্রে তোমাদের প্রথমেই একটা কথা বলে রাখি যে এই 7 লেসনটা কিন্তু মানে মোস্টলি, মানে এতদিন আমরা যত স্টুডেন্টকে পড়িয়েছি সবারই কিন্তু এই 7 লেসনটাতে একটু স্পিড উঠতে সমস্যা হয়, একটু বেশি প্র্যাকটিস করতে হয় 7 লেসনের ক্ষেত্রে। যদিও এই লেসনটাতে কিন্তু তেমন কোনো লেটার কিন্তু নেই, কিন্তু লেসনটাতে যেটা রয়েছে সেটাতে হাতটা একটু সেট হতে আমাদের সময় লাগে। এবার বলছি যে সেটা কি, সেটা হলো যে আমরা এই লেসনে শিখবো ক্যাপিটাল লেটার আমরা কি করে টাইপ করব। আমরা তো এতদিন যে টাইপগুলো করছিলাম সবই আমরা স্মল লেটারে করছিলাম। আজকে আমরা শিখবো যে ক্যাপিটাল লেটারে আমরা কি করে টাইপ করব। আর সেক্ষেত্রে মানে এটা কোনো বিশেষ কোনো নিয়ম নেই, এটা জাস্ট খুবই ইজি, বাট তাও কেন জানি না আমাদের একটু এটা অসুবিধা হয়। সেটা হচ্ছে শিফট কিটাকে প্রেস করে আমরা ক্যাপিটাল লেটারটাকে করব। এটা আমাদের কেন অসুবিধা হয়, তার কারণ হচ্ছে এই প্রথম আমরা আমাদের হাতটাকে সবসময় কি করছি, ওপরে নিচে এরকম জায়গায় নিয়ে যাচ্ছি, অর্থাৎ হোম কি রোতে বা তার উপরের কিতে আমরা নিয়ে যাচ্ছি। এবার আমাদের হাতের মুভমেন্টটা বাঁদিকে, মানে শিফটটা যেহেতু বাঁদিকে রয়েছে, ওই রো এর মধ্যে নেই, তাই বাঁদিকে এবং ডান দিকেও একটা শিফট কি থাকে, বাঁদিকেও একটা শিফট কি থাকে কিবোর্ডে। তো সেখানে যেহেতু আমাদের হাতটাকে নিয়ে যেতে হচ্ছে, তাই আমাদের একটু প্রথম দিকে একটু সমস্যা হতে পারে। যেমন এই যদি আমাদের কিবোর্ড হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শিফট কি রয়েছে আর এখানে একটা শিফট কি রয়েছে। এই দুটো শিফট কিকে আমরা প্রেস করব কিরকম ভাবে না, অবভিয়াসলি মানে উল্টো দিক করে। যখন আমরা বাঁদিকের কোনো লেটারকে আমরা যখন বড় লিখবো আর ক্যাপিটাল লিখবো, তখন আমরা কি করব, বাঁদিকেটাকে লেখার সময় আমরা ডান দিকের শিফট কিটাকে প্রেস করব, আর ডান দিকেটাকে লেখার সময় আমরা বাঁদিকের শিফট কিটাকে প্রেস করব। মানে ডান দিকের কোনো লেটারকে যদি বড় লিখতে চাই তাহলে আমরা বাঁ হাতে আমাদের শিফট কিটাকে প্রেস করব, আর এটার ভাইস ভার্সা। এইবারে এখানে আমরা কিন্তু কি করতে পারি, যেমন ক্যাপস লক, আমাদের কম্পিউটার কিবোর্ডের সুবিধা আছে যে আমরা ক্যাপস লকটাকে প্রেস করে রেখে আমরা বড় হাতের লেখা লিখতে পারি, কিন্তু সেক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা লেটারই বড় হাতের হয়ে যাবে। আমরা যখন কোনো একটা লেটারকে আমরা বড় করতে চাইবো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই জিনিসটা হবে না। তাহলে আমরা স্টার্ট করি। এবার আমরা কি করছি না, ফার্স্টে আমাদের ASDF এ যেরকম আমরা হাতটা রাখলাম সেরকমই হোমকিতে হাতটা রাখবো। এখানে আমরা প্রথমে যেটা বললাম, এই লেসনে আমরা ফার্স্ট শিখবো হচ্ছে যে আমরা কি করে ক্যাপিটাল লেটার প্রেস করার জন্য, কোনো লেটারকে বড় হাতে করার জন্য আমরা কোন কিটাকে প্রেস করব। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমরা ফুল স্টপটাকে কি করে প্রেস করব, যেটা আমাদের ভীষণ ভীষণ প্রয়োজনীয়। এই প্রথম আমরা একটা মানে কি বলবো, খুব ইম্পর্টেন্ট একটা পাংচুয়েশন মার্ক শিখতে চলেছি। এর আগে আমরা সেমিকোলন শিখেছি, বাট ফুল স্টপ অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে ফুল স্টপটা আমরা এখানে শিখবো। এবং এছাড়া কোলন যেটাকে বলে, মানে সেমিকোলন নয় কিন্তু কোলন যেটাকে বলে, সেমিকোলনের ঠিক ওপরেই থাকে হচ্ছে কোলন, সেই কোলনটাকে আমরা কি করে প্রেস করব। হাতটা রাখছি। এইবার আমাদের কি হচ্ছে, এল যেটা রয়েছে, অর্থাৎ ফিডিং ফিঙ্গার দিয়ে আমরা এলটাকে যেটা দিয়ে প্রেস করছি সেইটা দিয়েই আমরা কি করি, ফুল স্টপটাকে প্রেস করি। অর্থাৎ এল, হোমকিতে হাত রাখছি, ফুল স্টপ, হোমকিতে হাত রাখলাম, এল, হোমকিতে হাত রাখলাম, ফুল স্টপ, আবার এল, হোমকিতে হাত রেখে, ঠিক আছে, স্পেস বার, এল, ফুল স্টপ, এল, আমরা এভাবে শুরু করছি। এবার দেখাচ্ছি আমরা ক্যাপিটাল লেটার কি করে করব। যেমন ধরো আমরা হয়তো জিটাকে ক্যাপিটাল লেটারে করতে চাইছি, তাহলে আমরা কি করব, জিটাকে যদি আমাদের ক্যাপিটাল লেটারে করতে হয় তাহলে আমাদের রাইট হ্যান্ডের যে স্মল ফিঙ্গার আছে সেটা দিয়ে আমাদের শিফট কিটাকে প্রেস করতে হবে। এই এসে এই দিয়ে
স্পেস বার দিলাম, জিটাকে শুধু প্রেস করছি। কি করছি, রাইট হ্যান্ডের রিং ফিঙ্গারটাকে মানে স্মল ফিঙ্গারটাকে আমরা কি করছি, শিফট কিতে নিয়ে যাচ্ছি, এই এসে জি স্পেস বার। তাহলে আমরা কি করছি, জি হোম কিতে হাত রাখলাম, ও হোম কিতে হাত রাখলাম, এল হোম কিতে হাত রাখলাম, ডি স্পেস বার। এই বারবার হোম কিতে রাখার জন্য তোমাদের হয়তো মনে হতে পারে এটা তো ভীষণ টাইম টেকিং, মানে আমাদের স্পিড কি করে উঠবে। না, কোনো অসুবিধা হবে না। এই বেসিক টাইপিং শেখার পরে তোমাদের হাত অটোমেটিক্যালি সব চারদিকে ঘুরতে থাকবে, মানে অর্থাৎ আমি বলতে চাইছি যে বারবার তখন তোমাদের হোম কিতে ফিরে আসতে হবে না। তোমাদের মাইন্ড তখন তোমাদেরকে সেই ইনস্ট্রাকশনটা দিয়ে দেবে, তোমরা অটোমেটিক্যালি সমস্ত রোতেই চলে যেতে পারবে। আপ টু 10 লেসন অবধি আমাদের এটা মাথায় রেখে করতেই হবে। তাহলে আমি আবার গোলটা দেখাচ্ছি। কি করছি, শিফট কিটা দিয়ে জাস্ট তোমরা আমার হাতের দিকে দেখো, শিফট কিটা দিয়ে আমরা কি করছি, স্মল ফিঙ্গারটা দিয়ে প্রেস করে জি, এই হাতটাকে আবার নিয়ে এলাম হোম কিতে, ও হাতটাকে হোম কিতে নিয়ে এলাম, এল হোম কিতে আনলাম, ডি হোম কিতে এনে তারপর স্পেস বার। এবার দেখো এল এল লিখছি, এলটাকে যদি আমরা বড় হাতে লিখতে চাই, এই যে শিফট কি, রাইট হ্যান্ডের স্মল ফিঙ্গার দিয়ে শিফট কি, এল হোম কিতে রাখছি। এবার কি করছি, ফুল স্টপ সেই আঙুলটা দিয়ে আবার হোম কিতে রাখলাম, এল স্মল ফিঙ্গার দিলাম, তাহলে স্পেস বার। এরপর আমরা আসছি যেটা বললাম কোলন আমরা শিখবো। কোলনটা কি করে করছি, কোলন তো কিছুই নয়, আমাদের সেমিকোলনের ওপরে মানে ক্যাপস যদি আমরা শিফট কি যদি প্রেস করি, শিফট কি প্রেস করে যদি আমরা সেমিকোলনটা কিটাকে যদি প্রেস করি তাহলে কিন্তু আমার কোলন চলে আসবে। অর্থাৎ এরকম শিফট কি দিয়ে এই, শিফট কি দিয়ে এই। এইবার তোমাদের এই যে লেসনটা রয়েছে, এই লেসনটা আমাদের আমরা স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা প্রথমে ফার্স্টে লেসনের যে ফার্স্ট যে লাইনটা আছে সেটা ভালো করে প্র্যাকটিস করবে, তারপর বাকি লাইনগুলোকে প্র্যাকটিস করবে। এই লেসনটা কিন্তু তোমাদের একটু সময় লাগতে পারে। আমি জাস্ট একবার টাইপ করে দেখাচ্ছি, এল ফুল স্টপ, এল স্পেস বার, জি ও এল ডি স্পেস বার। এবার ধরো ওয়াই করছি, ডাব্লিউ এইচ আই এল ই স্পেস বার, এফ আই এস এইচ স্পেস বার, এল ফুল স্টপ, এল স্পেস বার। এরকম করে আমাদেরকে পুরো লেসনটাকে ভালো করে টাইপ করতে হবে। আর নিয়মগুলো সবই একই, 8 ঘন্টা করে মিনিমাম 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। এই লেসনেও তোমাদের 300 ওয়ার্ডস হতে হবে, যদি তার থেকে একটু কমও হয় অসুবিধা নেই, বাট চেষ্টা করবে যেন অবশ্যই 100% এরর ফ্রি হয়। খুব তা হলেও ম্যাক্সিমাম লেস দ্যান 1% হওয়া উচিত, যদি এরর হয়ও বা সেটা যেন লেস দ্যান 1% হয়। আর ফুল স্টপটা শিফট কিটা তোমরা একটু প্রথম দিকে অসুবিধা হলো, শিফট কি কিন্তু তোমরা শিখে যাবে, বাট ফুল স্টপটার ক্ষেত্রে কিন্তু একটু প্রথম দিকে অসুবিধা হতে পারে। মানে এল এর যে ফিঙ্গারটা রয়েছে সেটা দিয়েই কিন্তু আমরা ফুল স্টপটাকে প্রেস করছি। ওকে, আজকের মতো এইটুকুই থাক। তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলে সেগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। আশা করছি তোমরা শিখতে পারছো, এবং তারপরেও যদি কোনো রকম অসুবিধা হয় রিলেটেড টু এই টাইপিং লেসন আমাদেরকে প্লিজ জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।